আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন এক ঐতিহাসিক সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আপনারা জানেন আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়মিত ভিডিও নিয়ে আসি, কিন্তু আজ দুপুরে আমরা কোনো ভিডিও আপলোড করিনি, যা আমাদের চ্যানেলের ইতিহাসে একটি বিরল ঘটনা। আর এর পেছনে অত্যন্ত সুনির্দিষ্ট এবং যৌক্তিক একটি কারণ রয়েছে। কারণ আজ সোমবার, সপ্তাহের শুরুর দিনটিতে বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এমন কিছু নাটকীয় এবং গোপন ঘটনা ঘটেছে যা খণ্ড খণ্ড করে প্রকাশ করা সম্ভব ছিল না। তাই আমরা সারা দিন ধরে ওয়াশিংটন, তেল আবিব এবং তেহরান থেকে আসা সেই সব গোপন নথিপত্র এবং এক্সক্লুসিভ খবরগুলো যাচাই বাছাই করেছি, যাতে করে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা যুদ্ধের পুরো চিত্রটি পরিষ্কারভাবে বুঝতে পারেন। আজকের সন্ধ্যাটি মধ্যপ্রাচ্যের জন্য একটি নির্ণায়ক সন্ধ্যা হতে যাচ্ছে, কারণ হোয়াইট হাউসের মসনদে বসা ডোনাল্ড ট্রাম্প আজ এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টাধ্বনি বাজিয়ে দিয়েছে। তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের দিনের সবচাইতে ব্রেকিং এবং তোলপাড় করা খবরটি এসেছে আমেরিকা থেকে। হোয়াইট হাউসের একটি গোপন সূত্র নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি অত্যন্ত কঠোর গোপন চিঠি বা আল্টিমেটাম পাঠিয়েছেন, যা বিশ্ব কূটনীতির ইতিহাসে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, যেখানে তিনি স্পষ্টভাবে সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার স্বভাবসুলভ কড়া ভঙ্গিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ না করায় এবং হিজবুল্লাহকে ইসরায়েল সীমান্ত থেকে ১০ কিলোমিটার পেছনে সরিয়ে না নেয়, তবে আমেরিকা আর কোনো আলোচনায় যাবে না, বরং তারা এবার অপারেশন ম্যাক্সিমাম ফায়ার শুরু করবে, যা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। ট্রাম্প স্পষ্ট বলেছেন, তিনি জো বাইডেনের মতো নরম নীতিতে বিশ্বাসী নন এবং প্রয়োজনে তিনি ইরানের তেল ক্ষেত্রগুলোতে সরাসরি টমাহক মিসাইল হামলার নির্দেশ দেবেন এবং এই হামলার ভয়াবহতা এতটাই তীব্র হবে যে ইরান অর্থনৈতিকভাবে ধসে পড়বে। ট্রাম্পের এই বার্তার পরপরই পেন্টাগন মধ্যপ্রাচ্যে তাদের B-52 বোম্বার বিমানগুলো কাতারের আল উদাইদ ঘাঁটিতে মোতায়েন করার নির্দেশ দিয়েছে, যা যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, এবং এই বোম্বারগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা পরিস্থিতির গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে ইসরায়েলের পরিস্থিতি আজ সকাল থেকেই ভয়াবহ আকার ধারণ করেছে। আপনারা জানেন, গতকাল রাতে তেল আবিবে ইতিহাসের সবচাইতে বড় বিক্ষোভ হয়েছে এবং সেই রেশ কাটতে না কাটতেই আজ দুপুরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভায় এক উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, কারণ বিরোধী দলের নেতারা এবং জিম্মিদের পরিবারগুলো আজ ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেট ঘেরাও করেছে এবং তারা স্লোগান দিচ্ছে যে ট্রাম্পের নির্দেশ মেনে এখনই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করো, কারণ তারা জানে ট্রাম্পের কথা না শুনলে আমেরিকা ইসরায়েলকে দেওয়া সামরিক সাহায্য বন্ধ করে দিতে পারে। কিন্তু নেতানিয়াহু তার রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে যুদ্ধ চালিয়ে যাবার সিদ্ধান্তে অটল রয়েছেন, যা ইসরায়েলকে কার্যত দুই ভাগে বিভক্ত করে দিয়েছে, এবং বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইসরায়েলে যে কোনো সময় গৃহযুদ্ধ শুরু হতে পারে। দর্শক, গাজার পরিস্থিতি নিয়ে আজ আমরা যে তথ্য পেয়েছি তা অত্যন্ত হৃদয় বিদারক। যদিও আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে গাজায় যুদ্ধের তীব্রতা কমেছে, কিন্তু আমাদের গ্রাউন্ড সোর্স বা মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা বলছে আজ সকালেও উত্তর গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ত্রাণ নিতে আসা লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে, এবং হামাস আজ সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েলের এই বিশ্বাসঘাতকতার জবাব দিতে তেল আবিবের কেন্দ্রে তাদের নতুন তৈরি M90 রকেট দিয়ে হামলা চালাবে, যা ইসরায়েলের আয়রন ডোম ভেদ করতে সক্ষম বলে তারা দাবি করছে, এবং এই রকেট হামলায় তেল আবিবে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে লেবানন সীমান্তেও আজ বড় ধরনের নড়াচড়া লক্ষ্য করা গেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করছে যে হিজবুল্লাহ আজ দুপুরে সিরিয়া সীমান্ত দিয়ে রাশিয়ার তৈরি কিছু অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবাননে প্রবেশ করিয়েছে, এবং এই খবর যদি সত্য হয় তবে ইসরায়েলি বিমান বাহিনীর জন্য লেবাননের আকাশে ওরা এখন মৃত্যুভাদে পরিণত হবে, কারণ রাশিয়ান প্রযুক্তির এই মিসাইলগুলো F-35 যুদ্ধ বিমানকেও ধ্বংস করতে সক্ষম, যা ইসরায়েলের বিমান শক্তির মেরুদণ্ড ভেঙে দিতে পারে। দর্শক, এবার আসা যাক হুথি বিদ্রোহীদের খবরে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের জবাবে হুথি মুখপাত্র আজ সন্ধ্যায় এক ভিডিও বার্তায় বলেছেন তারা আমেরিকাকে ভয় পায় না এবং তারা লোহিত সাগরে তাদের অবরোধ আরও কঠোর করবে।
এমনকি তারা হুমকি দিয়েছে যে প্রয়োজনে তারা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলের ড্রোন হামলা চালাবে, যা পুরো আরব বিশ্বকে এই যুদ্ধের মধ্যে টেনে আনতে পারে এবং এর ফলে সৌদি আরব ও ইরানের মধ্যেও নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। দর্শক, আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলাতেও আজ বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে রাশিয়া এবং চীন আজ যৌথভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছে যে ইরানের ওপর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ দুপুরে তার নৌবাহিনীকে ভূমধ্যসাগরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন, যা প্রমাণ করে পরাশক্তিগুলো এখন একে অপরের মুখোমুখি অবস্থান নিচ্ছে এবং যে কোনো একটি ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। দর্শক, ভিডিওর এই পর্যায়ে আমরা অর্থনীতির দিকে একটু নজর দিতে চাই, কারণ ট্রাম্পের এই আল্টিমেটামের খবরে আজ বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে এবং অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি আমেরিকা ইরানে হামলা চালায় তবে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে, যা আপনার আমার দৈনন্দিন জীবনে ভয়াবহ প্রভাব ফেলবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। দর্শক, আজকের দিনে আরও একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে, যা হলো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সিআইএর একটি রিপোর্ট আজ ফাঁস হয়েছে, যেখানে বলা হয়েছে ইরান তাদের নাতাঞ্জ এবং ফোর্দো পরমাণু কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% থেকে বাড়িয়ে 90%-এ নিয়ে গেছে, যা একটি পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট। এবং এই খবরটি শোনার পরই ডোনাল্ড ট্রাম্প এত দ্রুত কঠোর সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, কারণ ট্রাম্প অতীতেও বলেছিলেন তিনি কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না এবং ইসরায়েলও ঘোষণা দিয়েছে তারা প্রয়োজনে একাই ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাবে। দর্শক, পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত, তখন আমরা ইসরায়েলের সাধারণ জনগণের মধ্যেও এক ধরনের প্যানিক বা আতঙ্ক লক্ষ্য করেছি। আজ সন্ধ্যা থেকে ইসরায়েলের সুপারশপগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে এবং মানুষজন শুকনা খাবার ও পানি মজুত করতে শুরু করেছে, কারণ তারা আশঙ্কা করছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বড় কোনো মিসাইল যুদ্ধ শুরু হতে পারে এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাওয়ার আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই 48 ঘন্টার আল্টিমেটাম কি ইরানকে থামাতে পারবে, নাকি এটি যুদ্ধের আগুন আরও বাড়িয়ে দেবে এবং শেষ পর্যন্ত বিজয় কার হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আজকের এই মেগা আপডেটটি তৈরি করতে আমাদের সারা দিন পরিশ্রম করতে হয়েছে, তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং আইবিএন নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।